হ্যালো এভরিওয়ান, আপনি কি জানেন এই ধরনের অ্যানিমাল ফাউন্টেন ক্রসিং অ্যানিমেশন আসলে কিভাবে বানানো হয়, যেখানে প্রাণীগুলো একটার পর একটা প্ল্যাটফর্ম স্লাইড করে আর পুরো সিনটা দেখতে লাগে একটা স্যাটিসফাইং ফিজিক্স গেমের মতো। আজকে ভিডিওতে আমরা শিখবো কিভাবে অ্যানিমাল ফাউন্টেন ক্রসিং ভিডিও বানানোর জন্য একটা প্ল্যাটফর্ম এবং লং স্লাইড সেটআপ তৈরি করতে হয়, যা ব্যবহার করে খুব সহজেই নিজের জন্য একটা ভাইরাল অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এখন আপনার জন্য ছোট একটা আপডেট আছে। আমি ইনস্পায়ার 3D স্টুডিওর সাথে মিলে অ্যানিমাল ফাউন্টেন ক্রসিং অ্যানিমেশন বানানোর উপর আমার প্রথম কোর্স লঞ্চ করছি। আমাকে অনেকদিন ধরে অনেকে জিজ্ঞেস করতেছিল যে এই ধরনের অ্যানিমেশন কিভাবে বানানো যায়, তাই অবশেষে আমি পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ একটি কোর্সে সাজিয়ে দিয়েছি। যারা শুরুতে জয়েন করবেন তাদের জন্য একটা স্পেশাল অফার আছে, প্রথম 20 জন পাবেন 50% ডিসকাউন্ট। তাই যদি আপনি সত্যি এই ধরনের অ্যানিমেশন বানানো শিখতে চান, দেরি না করে এখনই এনরোল করে ফেলুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ফেলি। এর জন্য আমাদের এই লাইট আর ক্যামেরাটা দরকার নাই, আমরা এস প্রেস করে হাইড করে দিতেছি। কিউবটা সিলেক্ট করব, স্ক্রল করে জুম করতেছি, এন্ড প্রেস করে সাইড বারটা আনবো। এখানে আমরা ডাইমেনশন দেখতে পারতেছি এক্স ওয়াই জেড অ্যাক্সিস 2 মিটার করে আছে। আমরা এক্স অ্যাক্সিসের উপরে মাউসের কাঁচাটা রেখে ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে টান দিয়ে 3টে সিলেক্ট করে ফেললাম। কিবোর্ড থেকে আমরা 9 দিয়ে দিব, মানে আমরা 3 পাশে 9 মিটার করে রাখতেছি। ওকে, আমরা অনেক বড় একটা কিউব নিয়ে নিলাম। এটা ভালোভাবে বুঝতে পারতেছি না, এজন্য আমরা একটা কাজ করি, এখানে ক্লিক করব, একটু নিচে আসলে আমরা ক্যাভিটি পেয়ে যাব। এখানে টাইপে আমরা করে দিব বোথ, তাহলে আমরা চারপাশে অনেক ভালোভাবে দেখতে পারতেছি। ট্যাপ প্রেস করে এডিট মোডে যাব। আমাদের উপরের এখানে যে ফেসটা আছে, ফেসটা সিলেক্ট করব। আমরা 3 প্রেস করে যে ফেসে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে শুধু ফেসটা সিলেক্ট করব। এখন আমরা চাচ্ছি এই ফেসটাকে স্কেল করতে। আমরা যদি এস প্রেস করি তাহলে এই পুরাটা স্কেল হয়ে যাইতেছে। আমরা পুরোটা করব না, এর জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার ই প্রেস করব। এখান থেকে আমরা করে দেব এক্সট্রুড ফেস অ্যালং নরমাল। এখন এখানে এক্সট্রুড হচ্ছে উপরের দিকে আলাদা করে ফেসটা আমরা রাইট ক্লিক করে আগের জায়গা বসিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এস প্রেস করি তাহলে এই জায়গা থেকে কিন্তু আমাদের ফেসটা স্কেল হচ্ছে। ওকে, আমরা হালকা একটু স্কেল করব, ক্লিক করে আপাতত এখানে রেখে দিচ্ছি। আমরা রিসাইজে গিয়ে দেখতে পারি আমরা কতটুকু স্কেল করলাম। এখানে 1.08 আমরা স্কেল করছি, এত বেশিও রাখবো না, আমরা 1.02 করে দিতে পারি। এর জন্য আমরা এক্স অ্যাক্সিসের এখানে মাউসের কার্সার রেখে ক্লিক করে ড্র্যাগ করে 3টে একসাথে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে 1.02 করে দিতে পারি। ওকে, এন্টার করে দিলাম। আমরা অনেক ছোট একটু অংশ এক্সট্রা নিচ্ছি, আমরা চাইলে আরেকটু বাড়া দিতে পারি। 3টে আমরা সিলেক্ট করব, 1.03 নিয়ে নিচ্ছি। ওকে, ডান। এখন আমরা উপরের দিকে এক্সট্রুড করব। নামপ্যাড থেকে আমরা 1 প্রেস করতেছি, ই জেড প্রেস করে আমরা জেড অ্যাক্সিস উপরের দিকে তুলতেছি, কিন্তু দেখতে পারতেছি জেড অ্যাক্সিসে ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। আমরা পুনরায় জেড প্রেস করব, এবার ঠিকভাবে উপরের দিকে উঠতেছে। এখন উপরের দিকে আমরা কতটুকু তুলবো, খুব বেশি তুলবো না, ধরুন আমরা এতটুকু তুলতেছি, ক্লিক করে রেখে দিলাম। এখন আমরা এখানে জেড অ্যাক্সিসে দেখতে পারতেছি যে কতটুকু তুলছি, অনেক হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করি, 0.6 করে দেই, এন্টার। ওকে, আমাদের উপরের প্ল্যাটফর্মটা এতটুকু হইলেই হবে। ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসতেছি। আমাদের একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম। এখানে চাইলে আমরা নির্দিষ্ট অংশের টেক্সচার ওয়াইড করতে পারি, যেটা আমরা কোর্সে আলোচনা করছি। এখন আমরা আপাতত কালার করে দেই। আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে যাব। উপরের ফেসটা আমাদের সিলেক্ট আছে, অথবা ক্লিক করে আমরা ফেসটা সিলেক্ট করতে পারি। এখন এই উপরের কালারটা আমরা এই নিচের পর্যন্ত একই রকমই দিব। তো উপরের এখানে ফেসটা আমরা সিলেক্ট করলাম, এর নিচের অংশটুকু সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করব। আবার একটু নিচেও আমরা এখানে এই অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে পুনরায় কন্ট্রোল প্লাস প্রেস করব, তাহলে এই নিচের অংশটুকু সহ সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা আলাদা কালার দেওয়ার জন্য এখান থেকে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিসে চলে আসব। এখানে বেস কালারে ক্লিক করব। এখান থেকে ধরুন আমরা এটাকে গ্রিন করে দিতেছি, যেহেতু উপরের সারফেসটা আমরা গ্রিন করব। এখান থেকে আমরা অ্যাসাইন করে দেই। কালারটা দেখতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে চলে যাব, তাহলে পুরোটাই আমরা গ্রিন দেখতে পারতেছি, কিন্তু আমরা নিচেরটা আলাদা কালার করব। এই জন্য নিচের এই ফেসটা সিলেক্ট করতেছি। এখন এই ফেসের উপরের অংশটুকু সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করব, তাহলে উপরেরটাও সিলেক্ট হয়ে গেল। এটাও সিলেক্ট করার জন্য আমরা আবার কন্ট্রোল প্লাস প্রেস করতে পারি, কিন্তু এটা আমরা গ্রিনই রাখবো। তাহলে এই অংশটুকু আলাদা কালার করার জন্য আমরা এখান থেকে প্লাসে প্রেস করব, নিউতে প্রেস করব, নতুন আরেকটা বেস কালারে আমরা ক্লিক করব। এখান থেকে ধরুন আমরা এই কালারটা দিতে চাচ্ছি, দেন এখান থেকে আমরা অ্যাসাইন করে দেব, তাহলে নিচের কালারটা আলাদা হয়ে গেল। ওকে, আমরা যদি এখানে হালকা বেভেল অ্যাড করতে চাই, আমরা এ প্রেস করে পুরো কিউবটা সিলেক্ট করব বা পুরো প্ল্যাটফর্মটা সিলেক্ট করব, কন্ট্রোল বি প্রেস করতেছি, হালকা একটু বেভেল আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। একবারে হালকা আমরা স্ক্রল করে কয়েকটা বেভেল বাড়ায় আনেই, ক্লিক করে দিলাম। ওকে, আমরা এখানে বেভেল সেগমেন্ট দিছি 3টা। আমরা যদি আরো জুম করি ভালোভাবে দেখতে পাবো যে আমরা এখানে 3টা সেগমেন্টে ভাগ করছি, বেভেল করছি। ওকে, ডান। ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসতেছে। ওকে, আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ফেললাম। এখন এটার মধ্যে আমরা স্কেল অ্যাপ্লাই করে ফেলি। যেমন এখানে আমরা স্কেল 1.1 দেখতে পারতেছি না, 4.5 করে দেখতে পাচ্ছি। কিউবটা আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করব, এখান থেকে আমরা স্কেল ক্লিক করব। ওকে, আমাদের স্কেলটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন এই কিউবটা আমরা সিলেক্ট করব, শিফট ডি প্রেস করতেছি, ওয়াই অ্যাক্সিসে আমরা ওয়াই প্রেস করে দিকে নিয়ে আসি, 3 প্রেস করে সাইড ভিউ থেকে দেখি আমাদের দুইটা প্ল্যাটফর্ম একই সমান হয়ে গেছে। আমরা চাচ্ছি এই প্ল্যাটফর্মটা একটু ছোট হোক, তো সেক্ষেত্রে আমরা জি জেড করে নিচে নামা দিতে পারি। তার আগে ছোট করে ফেলি। ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব, 1 প্রেস করে আমরা ভার্টেক্স মোডে চলে গেলাম। নিচের ভার্টেক্স গুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করার জন্য আমরা অল্টার জেড প্রেস করে এক্সট্রিম মোডে চলে যেতে পারি। আমরা পুনরায় 3 প্রেস করি। এবার যদি আমরা সিলেক্ট করি তাহলে ওই পাশের
ভার্টেক্স গুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা 3 প্রেস করতেছি, জি জেড প্রেস করে আমরা জেড এক্সিসে এটাকে উপরের দিকে তুলে দেই। ধরুন আমরা এখানে এতটুকু তুলে দিতেছি। ট্যাপ প্রেস করে এডিট মোড থেকে বের হয়ে আসবো, জি জেড প্রেস করে আমরা এটাকে নিচের দিকে নামায়া দেই। ওকে, আমরা এটাকে একটু নিচে নামায়া দিলাম। এখন আমরা এখানে একটা স্লাইড বানাবো, এই উপর থেকে স্লাইড করে অ্যানিমেলটা নিচে নেমে আসবে। তাহলে স্লাইড বানানোর জন্য আমরা একটা পাথ নিয়ে নেই। আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব, এখানে কার্ভে চলে যাব, কার্ভ থেকে আমরা এই পাথে ক্লিক করব। ওকে, আমাদের পাথটা আমাদের 3D কার্সারে চলে গেছে। আমরা জি ওয়াই প্রেস করে ওয়াই অ্যাক্সিসে এদিকে নিয়ে আসি, এটাকে রোটেট করে ফেলতে হবে, আর জেড 90 এন্টার। আপনারা কার্ভটা অবশ্যই রোটেট করে ওয়াই অ্যাক্সিসে রাখার চেষ্টা করবেন। যদি এক্স অ্যাক্সিসে রাখেন সেক্ষেত্রে রোটেশনে কিছু ঝামেলা হইতে পারে পরে। ওকে, আমরা 3 প্রেস করে সাইড ভিউ থেকে দেখতেছি, জি প্রেস করে এটাকে আমরা উপরের দিকে তুলে এখানে এনে ক্লিক করে রেখে দিলাম, আর প্রেস করে আমরা রোটেট করে ফেলবো। এখন এই কর্নারের সাথে এই কর্নার মিলানোর জন্য আমরা এস প্রেস করে এটাকে স্কেল করে একটু বড় করে দেই। ওকে, আমরা ধরুন এখানে রাখতেছি, জি জেড প্রেস করে আরেকটু উপরের দিকে তুলে দেই, এখানে এই উপরের কর্নারটা মিলাইলাম। এটা আপাতত না মিললেও প্রবলেম নাই। ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। এখানে আমরা 5টা ভার্টেক্স পয়েন্ট দেখতে পারতেছি। উপরের যে ভার্টেক্সটা আছে এটা আমরা সিলেক্ট করব। এদিকে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আমরা ই ওয়াই প্রেস করে ওয়াই এর দিকে একটু বাড়া দিতে পারি। প্রথমে হালকা একটু বাড়াই, কারণ এখানে নিচে যে কালো কার্ভটা দেখতে পারতেছেন এটাই কিন্তু আমাদের মেইন পাথ। পুনরায় আমরা ই ওয়াই প্রেস করে সামনের দিকে টেনে নিয়ে যাব। ওকে, ডান। একইভাবে আমরা এই নিচের যেই ভার্টেক্স পয়েন্টটা আছে শুধু এইটা সিলেক্ট করব। ই প্রেস করে আমরা নিচের দিকে টেনে এখানে একটা পয়েন্ট নিলাম। পুনরায় আবার ই প্রেস করে আমরা সামনের দিকে, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আমরা ওয়াই প্রেস করলে ওয়াই বরাবর সামনে আসবে। আমরা ক্লিক করে এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। এখন আমরা স্লাইড বানাচ্ছি, আমরা পুনরায় 3 প্রেস করি। আপনারা যদি কার্ভটা দেখতে চান, ধরুন আমরা এখানে এই পয়েন্টটা সিলেক্ট করতেছি, জি প্রেস করে মুভ করে আমরা একটু এখানে ওইটাকে উপরের দিকে রাখতে পারি। এই মাঝখানের পয়েন্টটা সিলেক্ট করব, জি প্রেস করে যদি আমরা একটু নিচের দিকে নামাই, এই যে আপনারা নিচে যে কালো অংশটা দেখতে পারতেছেন এটাই কিন্তু আমাদের মেইন কার্ভ। এই ইয়েলো কালারটা হচ্ছে আমরা এডিটের জন্য ব্যবহার করতেছি। এই পয়েন্টটাও সিলেক্ট করতে পারি, জি প্রেস করে মুভ করে একটু নিচের দিকে নামা দেই। ওকে, ডান। ধরুন আমরা এরকম একটা কার্ভে বানাতে চাচ্ছি, আমরা যে কোনো ভাবে এখানে আমরা এডিট করতে পারি। ওকে, ট্যাপ প্রেস করে কন্ট্রোল এ প্রেস করব, এটাকেও আমরা স্কেল অ্যাপ্লাই করে দিব। এবার আমরা একটা ম্যাশ নিয়ে নেই, যেটা দিয়ে আমরা একটা স্লাইডের শেপ বানাবো। 3 প্রেস করতেছি, শিফট রাইট ক্লিক করে আমরা 3D কার্সারটা এখানে নিয়ে আসলাম, শিফট এ প্রেস করব, ম্যাশ থেকে একটা প্লেন নিয়ে নিতেছি, তাহলে আমাদের প্লেনটা এখানে আসলো। এটাকে আমরা এক্স অ্যাক্সিসে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ফেলি, আর এক্স 90 এন্টার। এই সাইড ভিউ থেকে দেখার জন্য আমরা 1 প্রেস করতেছি, ডট প্রেস করে সামনের দিকে যাই। এখন এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব, এ প্রেস করব, এস জেড প্রেস করে জেড অ্যাক্সিসে আমরা একটু স্কেল করে দিতেছি। এস এদিকে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আমরা এক্স প্রেস করে এক্স অ্যাক্সিসে আরেকটু স্কেল করে দেই। ওকে, ডান। এটা যদি একটু বেশি বড় মনে হয় আমরা এস জেড প্রেস করে আরেকটু এটাকে স্কেল করে ছোট করে দিতে পারি। এখন আমরা এই উপরে 2টা ভার্টেক্স সিলেক্ট করব, কন্ট্রোল শিফট বি প্রেস করতেছি, দেন আমরা এটাকে একটু কার্ভ করে দিব। এখন আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি, কন্ট্রোল এ প্রেস করব, এখান থেকে আমরা স্কেল অ্যাপ্লাই করে দিব। ওকে, ট্যাপ প্রেস করে আমরা এডিট মোডে যাই। আমরা ঠিকঠাক ভাবেই এটাকে এডিট করছি, নিচে 2টা ভার্টেক্স আমরা সিলেক্ট করলাম। এখানে আমরা কোনো কাজ করব না, আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে আসি। এটাকে এবার আমরা কার্ভে কনভার্ট করে ফেলবো। এজন্য আমরা এই প্লেনটা সিলেক্ট করব, রাইট ক্লিক করতেছি, এখানে আমরা দেখব কনভার্ট টু, এখানে আমরা কার্ভ ক্লিক করব, আমরা এটাকে কার্ভে কনভার্ট করে ফেললাম। এখন যদি আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই তাহলে একই জিনিস আমরা দেখতে পারতেছি। তো এটাকে আমরা চাচ্ছি দুই পাশের 2টা কর্নার উপরের দিকে তুলে দিতে। আমরা এখানে আরো একটু অংশ যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা এই উপরের 2টা ভার্টেক্স সিলেক্ট করতে হবে। আমরা এখানে একটা এক্সট্রা সিলেক্ট হয়ে গেছে, শিফট প্রেস করে ধরে এটা ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা রাইট ক্লিক করব, এখান থেকে সাবডিভাইড করব, দেন সাবডিভাইডের পরিমাণটা যদি আমরা বাড়াইতে চাই সেক্ষেত্রে এখানে যে নাম্বার অফ কাট এখানে আমরা ক্লিক করে বাড়াইতে পারি। 2 3 4 8 পর্যন্ত আমরা চলে গেছি। আমরা এখান থেকে ধরুন 10 পর্যন্ত যাওয়া যাচ্ছে। এখানে সাবডিভাইড আমরা 10 পর্যন্তই রাখলাম। ওকে, এখন আমরা এই পাশের এই অংশটুকু আমরা সিলেক্ট করব, শিফট প্রেস করে ধরে এই পাশের অংশটুকু সিলেক্ট করতেছি। আমরা 1 প্রেস করি, ই জেড প্রেস করে আমরা জেড অ্যাক্সিসে 2 পাশ থেকে এটাকে উপরের দিকে তুলে দিব। যদি বেশি মনে হয় তাহলে জি জেড প্রেস করে আমরা একটু নিচের দিকে নামা দিতে পারি। ওকে, ডান। এভাবে করে আমাদের যে স্লাইডটা আছে এটাকে কিন্তু আমরা ডিজাইন করতে পারি। যেমন এখানে 2টা ভার্টেক্স শিফট প্রেস করে ধরে এখানে 2টা ভার্টেক্স সিলেক্ট করে ই জেড প্রেস করে যদি আমরা উপরের দিকে তুলে দেই তাহলে এখানেও কিন্তু আমরা একটা কার্ভ পাবো। এটা আপাতত চাইতেছি না, কন্ট্রোল জেড প্রেস করে আগের জায়গায় বসা দেই। আমরা 1 প্রেস করি, নিচেরটা যদি একটু বেশি মনে হয় আমরা নিচের 2টা ভার্টেক্স সিলেক্ট করব, জি জেড প্রেস করে আমরা জেড অ্যাক্সিসে এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, ডান। এখন আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসব। এখন আমরা যে ডিজাইনটা বানাইলাম এইটার মতো স্লাইডটা যদি আমরা এই কার্ভ আকারে পেতে চাই এর জন্য আমরা এখান থেকে কার্ভটাতে সিলেক্ট করব, দেন এখানে ডেটা প্রপার্টিসে চলে যাব। এখানে আমরা দেখতে পাবো জিওমেট্রি, আমরা জিওমেট্রিতে ক্লিক করব। একটু নিচে আসলে দেখতে পাবো যে বেভেলের এখানে আমরা অবজেক্টে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ডিজাইনটা আছে ওটাকে চিনা দিতে হবে। তাহলে এই বক্সে আমরা ক্লিক করলাম, আমরা এখানে প্লেন দেখতে পারতেছি, আমাদের ডিজাইনটার নাম প্লেনই, আমরা প্লেনে ক্লিক করতেছি। তাহলে দেখতে পারতেছি আমাদের কিন্তু স্লাইডটা রেডি। এখন এই স্লাইডটা যদি অনেক বেশি বড় হয়ে যায়, এটাকে যদি আমরা স্কেল করতে চাই সেক্ষেত্রে আমাদের যে প্লেনটা আছে এটা আমরা সিলেক্ট করব, এস প্রেস করে এটাকে যদি আমরা স্কেল করি তাহলে কিন্তু আমাদের প্লেনটাও স্কেল হইতেছে। যদি আমরা মুভ করি তাহলে কোনো চেঞ্জ
হবে না। যেমন এটা আমরা সিলেক্ট করলাম, জি এক্স প্রেস করে যদি আমরা এই পাশে মুভ করে নিয়ে আসি তাহলে কিন্তু কোনো চেঞ্জ নাই, কিন্তু আমরা যদি এস প্রেস করে স্কেল করি তাহলে কিন্তু এটার পরিবর্তন হইতেছে। শুধু এটাও না, আমরা আরো পরিবর্তন করতে পারি। যেমন আমরা এখান থেকে যদি প্লেনটা সিলেক্ট করি, ধরুন এটাই আমরা সিলেক্ট করলাম, ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই, আমরা সেই পাথ দেখতে পারতেছি। 3 প্রেস করে সাইড ভিউ থেকে দেখি, ধরুন এখান থেকে এই ভার্টেক্সটা আমরা সিলেক্ট করলাম। এখন আমরা যদি জি প্রেস করে মুভ করি, এটা যে কোনো দিকে আমরা মুভ করে আমাদের ইচ্ছা মতো কিন্তু বানাইতে পারবো। অথবা এটা যদি আমরা সিলেক্ট করি, জি প্রেস করে মুভ করে একটু নিচের দিকে নামাইতে পারি। আবার ধরুন আমরা এই পাশে বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমরা 3 প্রেস করি, ধরুন এই পাশে আমরা আরো বাড়াবো, তাহলে এটা আমরা সিলেক্ট করব, জি প্রেস করে আমরা এই পাশে নিতে পারি। অথবা ই প্রেস করে আমরা আরেকটা নিয়ে এই পাশে নিচের দিকে নামা দিতে পারি, তাহলে মনে হবে যে এখানে এসে এটা নিচের দিকে নেমে গেছে। 3 প্রেস করি, একই কাজ আমরা এই পাশেও করতে পারি। এই পাশের ভার্টেক্সটা সিলেক্ট করলাম, ই প্রেস করে ধরুন এখানে এনে আমরা নিচের দিকে নামা দিচ্ছি, তাহলে মনে হবে যে এখান থেকে স্লাইডটা শুরু হয়েছে, উপরের দিকে ঢেউ খেলে সে নিচে এসে পড়বে। ওকে, ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসতেছি। এখন আপনারা এটা নিচে দেখতে পারতেছেন একটা গ্যাপ ছিল। যেমন আমরা যদি এখন একটু দেখি, এটা আমরা ট্যাপ প্রেস করে আবার এডিট মোডে যাচ্ছি, ভার্টেক্সটা আমরা সিলেক্ট করলাম, জি প্রেস করে যদি আমরা উপরের দিকে তুলি, এখানে আপনারা দেখতে পারতেছেন যে এটার মাঝে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যদি আমরা অফ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ফিল যে ক্যাপ আছে এটা ক্লিক করলে কিন্তু অফ হয়ে যাবে। ফিল ক্যাপ করে আমরা বাড়াইতে পারবো। তাহলে আমরা 3 প্রেস করে সাইড ভিউতে যাই, এই ভার্টেক্সটা সিলেক্ট করতেছি, জি প্রেস করে মুভ করে আমরা আবার এটাকে নিচের দিকে নিয়ে যেতেছি। এখন আপনারা এই কার্ভটাতে দেখতে পারতেছেন যে এটা অনেক স্মুথ। আমরা যদি এটাকে স্মুথনেস না চাই, আমরা চাই যেটা ফ্ল্যাট হয়ে থাক, এজন্য আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসি, রাইট ক্লিক করব। এখান থেকে আমরা যে শেড ফ্ল্যাটে যদি আমরা ক্লিক করি, তাহলে এটা কিন্তু একবারে ফ্ল্যাট হয়ে গেল। আপনারা ফ্ল্যাটটা দেখতে পারতেছেন। কিন্তু আমরা যদি এটাকে কোনো জায়গায় এডিট করতে চাই, ভিন্ন কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা ম্যাশ ক্লিক করব কিভাবে? যেমন আমরা যদি ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই, এখন তো কার্ভ দেখা যাইতেছে। এখন যদি আমরা বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা কালার দিতে চাই, তাহলে ম্যাশে কনভার্ট করতে হবে। ম্যাশে কনভার্ট করার জন্য আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে আসতেছি, রাইট ক্লিক করব, এখান থেকে কনভার্ট টু তে আমরা এখানে ম্যাশে ক্লিক করব। এটা ম্যাশে কনভার্ট হয়ে গেল। যেমন আমি যদি এখন সিলেক্ট করি, ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই, এই যে আপনারা ম্যাশ দেখতে পারতেছেন, অনেক দেখা যাইতেছে, কারণ হচ্ছে আমাদের এক্সরে মোডটা অন আছে। আমরা অল্টার জেড প্রেস করতেছি, এক্সরে মোডটা অফ হয়ে গেল। আমরা 3 প্রেস করি, তাহলে আপনারা আরো ভালো দেখতে পাবেন। এই যে আমাদের এটা কিন্তু ম্যাশে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমাদের রেফারেন্সটা ডিলিটও করে দেই, আর কোনো সমস্যা নাই। ওকে, ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে আসতেছি। এখন এটাকে আমরা একটা কালার করে দিতে পারি। আমাদের স্লাইডটা সিলেক্ট করলাম, এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাব, নিউতে ক্লিক করতেছি, বেস কালারে ক্লিক করব। ধরুন এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। এখানে এটাকে ব্লু কালার করে দিলাম। 7 প্রেস করে টপে চলে যাই, জি এক্স প্রেস করে আমরা এক্স অ্যাক্সিস ধরুন এখানে একটা রাখতেছি, শিফট ডি এক্স প্রেস করে আমরা এই পাশে চলে আসবো, শিফট আর প্রেস করে আমরা আরো দুইটা নিয়ে নিলাম। এখন এখানে প্রত্যেকটার আমরা আলাদা আলাদা কালার দিতে পারি। যেমন সেকেন্ডে আমরা ক্লিক করলাম, এখানে আমরা প্লাসে প্রেস করব, নিউতে প্রেস করব, বেস কালারে ক্লিক করে ধরুন আমরা এটাকে এখান থেকে ইউলো কালার করে দিব। এখন এটা ব্লু দেখা যাইতেছে, কারণ আমাদের উপরের কালারটা কিন্তু রয়ে গেছে। উপরের ম্যাটেরিয়ালটা আমরা সিলেক্ট করতেছি, এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিব, তাহলে আমরা ব্লু কালারটা দেখতে পারতেছি। একইভাবে এটাও আমরা সিলেক্ট করব, দেন এখানে নাম্বারে ক্লিক করব, আমরা কালার চেঞ্জ করতে পারি। এখন আমরা বেস কালারে ক্লিক করে এখানে আমরা এটাকে পিঙ্ক করে দিব, দেন লাস্টেরটা আমরা ক্লিক করতেছি, নাম্বারে ক্লিক করব, বেস কালারে ক্লিক করে এটাকে আমরা রেড করে দিব। ওকে, এই প্লেনটা আমাদের দরকার নেই, এটা আপাতত আমরা হাইড করে দিলাম। ওকে, এভাবে আমরা খুব সহজে প্ল্যাটফর্ম এবং স্লাইড আমরা কিট করে ফেলতে পারি। তো এই ছিল অ্যানিমেল ফাউন্টেন ক্রসিং অ্যানিমেশনের লং স্লাইড প্ল্যাটফর্ম সেটআপ প্রসেস। আপনি যদি বুঝে থাকেন এই ধরনের অ্যানিমেশন বানানোর জন্য কয়েকটা ইম্পর্টেন্ট ফিজিক্স সেটআপ, অ্যানিমেশন ট্রিক এন্ড অ্যাসেট ওয়ার্কফ্লো লাগে। এই কারণেই আমি ইনস্পায়ার 3D স্টুডিওর সাথে মিলে পুরো প্রসেসটা নিয়ে একটা কোর্স তৈরি করেছি, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে এই ধরনের ভাইরাল অ্যানিমেশন ভিডিও বানানো যায়। যদি আপনি এই ধরনের অ্যানিমেশন বানানো শিখতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে এনরোল করে ফেলেন। আর প্রথম 20 জনের মধ্যে আপনি একজন হলে ডিসকাউন্ট তো পাচ্ছেন। এই ধরনের অ্যানিমেশন টিউটোরিয়াল ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আপনার মতামত কমেন্টে জানান। পরের ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।